আকিকার গোস্ত সবাই খাবেন, বাবা খাবে, মা খাবে, দাদা খাবে, দাদি খাবে, নানা খাবে, নানি খাবে, এমনকি যার আকিকা করছেন ওটার জন্য ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে খাওয়াই দিবেন। বুঝেন নাই? মানে এলাকার কিতাবগুলোতে লেখা আছে, কোথায় কিছু এলাকার কিছু কিতাবে লেখা আছে যে আকিকার গোস্ত খাওয়া যায় না। এই কিতাবটা আমি এখনো পাইনি। তো হ্যাঁ, এরকম লেখা থাকে। তো এরকম এগুলা এই আল্লাহ জানে কি কোনো গাছে টাছে লেখা আছে কিনা, না কই থেকে পায় এই কথা। আকিকার গোস্ত সবাই খাবেন। কোরবানির গোস্ত যেমন নিজে খান অন্যরে দেন, আপনি এরকম করবেন, আকিকার গোস্ত নিজে খাবেন অন্যরে দিবেন। কি আশ্চর্য কথা! আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এইগুলো আকিকার কথা, পশু জবাই করা। আকিকার দিনে দ্বিতীয় সুন্নতটা হলো মাথা মুন্ডন করা। মাথা যখন মুন্ডন করবেন, সপ্তম দিনের যে মুন্ডন করলেন এই চুলটা একটা টিস্যুর মধ্যে বা একটা পলিথিনে বা একটা ছোট্ট ব্যাগে রেখে দিবেন। মা বোনরা যারা আলোচনা শুনছেন স্বামীরে মনে করায় দিবেন বিষয়টা। এই চুলটা নিয়ে বাজারে গিয়ে স্বর্ণকারের দোকানের ছোট ছোট দুইটা পাল্লা আছে দেখবেন, এক পাল্লায় চুল রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় অথবা যারা সৎকা খাওয়ার যোগ্য তাদেরকে সৎকা করে দিবেন। কি বুঝে আসছিনি? বেশি হবে না দাম। 1 বছর আগে 800-1000 হইতো, এখন হয়তো 1200-1500 হইতে পারে যদি রূপার দাম বাড়ে। এতটুকুই হবে, বেশি হবে না। 7 দিনের চুলের রূপা, এটার পরিমাণ রূপা বেশি হবে না, আপনি মাইপা দিবেন। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহলিকি রাসা ফাতেমা, হাসানের মাথার চুলগুলা মুন্ডন করবা। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতা, হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু, আমি হাসানের মাথার চুল ওজন করলাম, ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, হাসানের চুলের পরিমাণ হলো 1 দিরহাম অথবা 1 দিরহামের কাছাকাছি। এখন আসেন, মুন্ডন করতে গিয়ে এক অংশ মুন্ডন করা, আরেক অংশ রেখে দেওয়া। কিছু চুল কামাইলেন, কিছু রেখে দিলেন। আমার সাথে সবাই বলেন, এটাকে কাজা বলে। কি বলে? কাজা। বলেন কাজা। কফ জা আইন, কি বলে? কাজা। এই কাজ করবেন না, এক অংশ কামায় আরেক অংশ রেখা দেয়। ইবনে মাজাহ 3637 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা, আল্লাহ নবী কাজা করতে নিষেধ করেছেন। ছাত্ররা প্রশ্ন করলেন, মাল কাজা, কাজা কাকে বলে? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন, আইয়ুহলাকা মিন রাসিস সাবিয়্যি মাকান ওয়া ইউতরাকা মাকান। কাজা বলা হয় মাথার কিছু অংশের চুল মুন্ডন করা, কিছু অংশ রাইখা দেওয়া, এটাকে বলা হয় কাজা। কিছু চুল মুন্ডন, কিছু রাখা, এটাকে বলেন কি বলে? কাজা। নবীর যুগে এক পিচ্চির মাথা দেখে এরকম কাজা করা। রাসূল ওই ছোট শিশুটাকে ডাক দিলেন। সহিহ বুখারীর আবু দাউদের বর্ণনা 4195 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়্যা, নবী একটা ছোট শিশুকে দেখছে, কদ হুলিকা বাদু শাহরিহি ওয়া তুরিকা বাদু, কিছু চুল কামানো হয়েছে আর কিছু চুল রেখে দেওয়া হয়েছে। তো নবীজি দেইখা পরিবারের ডাক দিছে, এইদিকে আসো, কি করছো এটা মাথার মধ্যে? ইহলিকুহু কুল্লা আও ইতরুকুহু কুল্লা, হয়তো সব চুলগুলা ফালায়া দাও, না হয় কিছু অংশ ফালাও আর কিছু রাখো, এটা করবা না। হয়তো সব ফালাও, না হয় সব রাখো। হয়তো পুরা চুল রেখা দাও, না হয় পুরা চুল ফালায়া দিবা। কিছু রাখো আর কিছু ফালাও, এমনটা করবা না। কিন্তু আফসুসের বিষয়, বর্তমান যুগে দেখবেন আমাদের দেশে, বিশেষ করে এশিয়া মহাদেশের অনেকেই বিভিন্ন খেলোয়াড়ের চুলের সাথে মিল রাইখা 25-30 বছরের শিশুরাও এরকম। কারা? শিশুরাই তো। যুবক হইলে তো এরকম এরকম আপনার আনকমন সেন্সের কাম করতো না। 25 বছর 30 বছরের শিশুরা এই মাথার কিছু অংশ কামায়, কিছু অংশ রাখে। এরে আপনি সেলুনে নিয়ে যাবেন, নিয়ে এসে বলবেন, ভাই তোমার হাদিস পড়ে শোনাই, হাদিস তো আছে, এটা করা নিষেধ। তুমি আগে সেলুনের আয়নাটার দিকে একটু তাকাও। তো হে তাকাবে, তাকানোর পর বলবে, তুমি রুচিরে জিজ্ঞাসা করো যে রুচি আমার কি এটা ঠিক হয়েছে, তুমি একটু জিজ্ঞাও তো কেমন দেখা যায় তোমারে, আপনি রাখুন, এটা কেমন দেখা যায়। যদি মনে হয় হাদিস নাও বলি, এই কিছু অংশ কামাইলেন আর কিছু রেখা দিলেন, রুচিয়ে কি কয় এটা কোন? তো সে যদি আয়নার সামনে দাঁড়ায় বলবে এটা তো আমি না, তো বলবেন হ্যাঁ এবার ঠিক আছে, আসলে এটা তুমি না, তুমি কোনটা, আগে যেটা ছিল এটা হও। বুঝে আসছিনি?
তাহলে এটা আমি গ্রামগঞ্জেরটা জানি না, শহরে এরকম বিভিন্ন জায়গায় দেখা যায় এই যে চুল ওই বিভিন্ন জনের সাথে মিল রেখা, গ্রাম অঞ্চলের জানি না, হ্যাঁ গ্রামেও হয় না, এটা জানি না আমি। শহরে এরকম দেখা যায় আপনার এই কজা করে, তাহলে কজা হারাম, কজা নিষেধ, এটা করব না আমরা।